নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি। আমি ফ্যামিলি থেকে বলছি। আজকের একটা নতুন ধরনের জিনিস তোমাদের দেখাবো। সবাই তো আইসক্রিম খাও, কিন্তু এই ধরনের কেউ আইসক্রিম খেয়েছো? আমের আইসক্রিম, ক্ষীরের, দুধ দিয়ে, আম দিয়ে একটা আইসক্রিম বানাবো। যেহেতু আমের সিজনটা শেষ হয়ে যাচ্ছে, আমাদের সাথে অনেক কথা বলা হয়ে গেলো, এবার কাজের কথায় আসি। কি কি লাগছে দেখো আইসক্রিমটা বানাতে। প্রথম দেখো, চিনি লাগবে, কাজু বাদাম আর কিশমিশ, আর একটু লাগবে তোমার ক্ষীর, খোয়া ক্ষীর, আর একটু সামান্য ময়দা। আজকে দেখো, আমি কিন্তু বেশি কিছু কিনিনি, বাড়িতে যেইগুলো ছিল সেইগুলোই দিয়েই করছি। শুধু আমি খোয়া ক্ষীরটা কিনেছিলাম, আর বাড়িতে ছিল 500 পরিমাণে দুধ। সেই দুধটাকে সমানে জাল দিতে হবে। যতক্ষণ না মানে দুধটা ঘন হয় ততক্ষণ কিন্তু গ্যাসের আঁচটা লো ফ্লেমে রাখবে, আর আস্তে আস্তে সমানেই নাড়তে থাকতে হবে। আর যেন না দুধের সরটা না পড়ে। দেখো আমি কিন্তু সমানেই নেড়ে যাচ্ছি, একটুও হাতে বিরাম নেই। কেন, একটু যদি তলায় লেগে যায় জাস্ট খেতে বাজে লাগবে। আর দেখো দুধটা ফুটতে ফুটতে কতটা পরিমাণে কমে গেছে। ওইখানে এইবার আমি একটা 10 টাকার প্যাকেট দুধ দিয়ে দিলাম। তোমাদেরকে অল্প খরচায় কি করে হয় সেই রকমই তোমাদের টিপসটা দেখাচ্ছি। দেখো আমার কত দুধটা গাঢ় হয়ে গেল, 500 দুধ ফুটে ফুটে মনে হয় 250 হয়ে গেছে। এবার স্বাদ মতো চিনি দেবে। আইসক্রিমে একটু মিষ্টি দিলেই বেশি সুন্দর লাগে। এই দেখো এবার সমানে নাড়তে থাকতে হবে, যতক্ষণ না চিনিটা গুলছে সমানে নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে এই সময় আমি খোয়া ক্ষীরটাকে একদম গুঁড়ো করে নেবো। দেখো দুধটা কতটা কমে কমে কতটা পরিমাণে হয়ে গেছে, একদম অল্প পরিমাণে। এবার আমি দেখো অল্প পরিমাণে খোয়া ক্ষীর দিলাম, পুরোটাই কিন্তু দিলাম না। ওইটাই যতটা লাগবে ততটাই দিলাম। সবটা দিলে কিন্তু জাস্ট বাজে লাগবে, ওই জন্য হাফটা দিয়েছি, হাফটা রেখে দিয়েছি। এইবার ওই যে ময়দাটা দিয়েছিলাম 1 চামচ একটু জল দিয়ে গুলে ওতে দিয়ে দিলাম। তোমরা দিতে পারো, নাও দিতে পারো, অপশান। ওটা দিলে একটু গাঢ় হয়, আদার্স কিছু না। আর কাজু কিশমিশ আমি কিন্তু এখন গ্যাসের এটা কিন্তু একদমই অফ করে দিয়েছি, দিয়ে কিন্তু সমানে নাড়ছি। কাজু কিশমিশ সব দিয়ে সমানে নাড়তে নাড়তে চিনিটাও গুলে গেছে। এইবার যে মেন জিনিস সেটাই দিচ্ছি, কী বলো তো, আম। এবার আমটাকে দেখো আমি ছাড়িয়ে নিয়েছি। একটা আম নিয়েছিলাম, মিষ্টি ধরনের আমটা নেবে, যাতে খেতে যেন খুব সুন্দর লাগে। এবার তোমাদেরকে আমি আমটাকে ভালো করে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমটা পুরো ছাড়ানো হয়ে গেছে। আমটা কিন্তু এবার কীরকম করে কাটছি তোমরা কিন্তু ভালো করে লক্ষ্য করো। আমি কিন্তু পারলে ঘষানি দিয়ে ঘষতে পারতাম, কিন্তু ঘষলেও হবে না। এটা একটু অন্য ধরনের করছি না, ওই জন্য খেতে তো একটু স্বাদ লাগবে। আর আমটা একটু মুখেও লাগলে বেশ আইসক্রিমের সঙ্গে দুর্দান্ত লাগবে। তাই একটু দেখো কীরকম করে তুলেছি দেখছো, মানে ছিলে 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 নিয়েছি। এইবার ওই আমটাকে ওর সঙ্গে সমানে নাড়তে থাকতে হবে। এই দেখো আজকে যে আইসক্রিমটা হবে না, একদম দুর্দান্ত। জানি না ফার্স্ট টাইম করছি কেমন হবে, কিন্তু আমি যেই ধরনের করছি তোমরা যদি এরকম অবশ্যই ট্রাই করো, কিন্তু সেম খেতে লাগবে আর খুব সুন্দর লাগবে। দেখো তোমরা কিন্তু পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকো। আর এই দেখো এইবার আমি কিন্তু আমার আইসক্রিমের বাটি তো নেই, তার জন্যে দুটো বাটিতে এইগুলো রাখলাম। আর কি করেছিলাম, কফির যে কফি যে কফি বা চা খাই, যে ছোটো ছোটো প্লাস্টিকের কাপগুলো হয়, এই যে দেখো এইগুলোতে অল্প 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 করে দিচ্ছি। সব রকমের মানে বাটিতে দিচ্ছি, দুটো আইসক্রিমের বাটিতে দিয়েছি, আর এগুলো কফির কাপে দুটো দিয়েছিলাম, দুটো চারটে দিয়েছিলাম। দিয়ে এই যে অলরেডি সব সাজিয়ে এইবার আমি কি করলাম, ডিপ ফ্রিজে, তোমাদের ওইটা কিন্তু অবশ্যই মনে রাখবে, তুমি কিন্তু ডিপ ফ্রিজের ওই যে মানে পাওয়ারটা কিন্তু 5-এ দেবে, একদম কমে দেবে না, তাহলে কিন্তু আইসক্রিম তাহলে কিন্তু একদমই জমবে না। আমার এই যে আইসক্রিম অলরেডি হয়েই গেছে, আর ডিপ ফ্রিজ থেকে একদমই বার করে নিয়েছি, তার পরের দিনকার বার করেছি। আর কি সুন্দর হয়েছে দেখো, আইসক্রিমগুলোকে খুলছে কিন্তু তোমার দাদাভাই, আর এত সুন্দর হয়েছে। আমের আইসক্রিম দুর্দান্ত লেগেছে। আর মানে দোয়েল বুড়ির রিয়াকশানটা দেখো কেমন করছে, দেখেছো? মুখটা দেখলেই বুঝতে পারছো কেমন হয়েছে। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটু সাবস্ক্রাইব করে দিও। আরও নতুন নতুন যদি কোনো রেসিপি দেখতে যাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আমাদের মনিদির তো ভীষণ ভালো লেগেছে। আর একদিনকার আমি তোমাদেরকে কলার আইসক্রিম দেখাবো। হ্যাঁ, আজকের এইখানে নমস্কার।